বাড়ির সামনে এত সুন্দর রথ থাকতে কেউ কি দীঘা পুরী যেতে চায় রথ দেখার জন্য বলো? তো আমাদের দীঘা পুরী যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা রথ কিন্তু আমাদের ঘরের সামনে বসেই দর্শন করতে পারি বাবা জগন্নাথ, বলরাম, মা সুভদ্রাকে। তো এদেরকে দেখার জন্য আমাদেরকে ছোটো ছোটো দীঘা পুরী যেতে হবে না। আর ভগবান কখনো বলেনি যে আমাকে এত দূরে এসে তোমরা ডাকো। ভগবান একটা কথাই বলে, তুমি ঘরে বসে ভগবানকে ডাকো। যদি তোমার মন পরিষ্কার থাকে না, তাহলে তুমি ঘরে বসেও ভগবানকে রাখলে হবে। তোমাকে তার মন্দিরে গিয়ে হাত জোর করে বসে থাকতে হবে না। মেন হচ্ছে তোমাকে মনে ভক্তি আনতে হবে আর সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা বজায় রাখতে হবে। ভগবান তবেই তোমার ডাক শুনবে, কারণ ভগবান মানুষের মধ্যে বিরাজ করে। তুমি যদি মানুষকে সম্মান করো, ভালোবাসো, তবে তুমি ভগবানের ভালোবাসাও পাবে, ভগবানকেও কিন্তু ভালোবাসতে পারবে। তো চলো বন্ধুরা, আজকে এই টপিকেই ভিডিও হবে, মানে গল্প হবে, তার সাথে আছে আড্ডা, তোমাদের সাথে কিছু মনের কথা, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। আর রথের দিন কি পাপড় ছাড়া চলে বলো? পাপড় ছাড়া রথের দিন কিন্তু একদমই অযোগ্য, মানে অকেজো যাকে বলা হয়। শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু খুব ভালো আছি। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই। হুগলি জেলা ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি। দেখো আজকে আবার নতুন একটি দিনে। তো সবাইকে রইল শুভ রথযাত্রার অনেক ভালোবাসা ও অনেক অভিনন্দন, শুভেচ্ছা। আমার সকল বন্ধুবান্ধবদের, বড়দের, দাদাদের, দিদিভাইদের সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিওতে এসে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে যাও তোমরা, যেটা দেখে আমার মন ভরে যায়। বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে কিন্তু ভিডিওটা স্টার্ট করব। কাছে দূরে, ঘরে বাইরে, দেশ বিদেশে যে যেখান থেকে ভিডিওটা দেখছো, তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো, আর এইভাবেই ভালো থেকো। তো দেখো সকাল সকাল চলে এসেছি কিন্তু সমস্ত আশিবাসী কাজ সারতে। আর এদিকে রান্নাটা তোমার দাদাভাই বসিয়ে দিচ্ছে। এখন তো সকালবেলা রান্নার দায়িত্বটা ওকেই দিয়েছে, তুমি তো বলে দিই তুমি বসো, আমি এদিকে এই কাজগুলো করি, কারণ এই কাজগুলো অনেক কাজ, একার দ্বারা সম্ভব না ওর, আরও পরিপাটি করে করতে পারবেও না। তাই জন্য কিন্তু আমি উঠে নিয়ে হাতে হাত লাগিয়ে সমস্ত কাজ কিন্তু টাইমের মধ্যে সারতে হয়, যেহেতু আমাকে 7টায় বেরোতে হবে। আর এখানে দেখো মানি প্ল্যান্টের জলটা কিন্তু আজকে পাল্টে দিয়েছি, অনেকদিন ধরে জলটা পাল্টানো হয়নি। তো এই করে করে অনেক কাজ পড়ে আছে, যেগুলো হচ্ছে না এই আজকে এই কালকে ওই এই করে করে। তো ঘরটা আমার ঝাড়তে হবে, ঘরটা একটু ঝুল জমে গেছে, আমার ঝুল এরকম জমে না, আমি রোজ ঝাড়া দিয়ে ঝেড়ে নিই, তাই কিন্তু ঝুলটা কম ঝরে। কিন্তু এবার একটুখানি সমস্যায় কাজের উলটপালট হওয়াতে ঘরটা ঝাড়া হয়নি। তো ঝাড়বো, একটা দিন ঝাড়বো। তারপরে যে মানি প্ল্যান্টটা পরিষ্কার করে পাতাগুলোকে ভালো করে ধুয়ে জায়গায় রাখলাম। আর আমি সবসময়ের জন্য জায়গায় রাখতে পছন্দ করি, কখনো ওই ফেলে দেবো পরে করব এরকম ভালো লাগে না। আমি সবসময় জায়গায় রাখতে ভালোবাসি। তারপরে এদিকে দেখো ঠাকুরের যে নিজের তাকটা পরিষ্কার করব। ঠাকুরগুলোকে আজকে পরিষ্কার করবো, আজকে অনেকদিন বাদে মন ভরে ঠাকুরকে পুজো দেবো। তো এদিকে দেখো সকালে উঠে দেখি জবা গাছে 2টো জবা ফুল ফুটেছে আর 2টো কড়ি হয়ে আছে, ওই 2টো কালকে ফুটবে। কালকে তো শনিবার, তার আমার বড় মার জবা লাগবে, তাই কালকে কিন্তু গাছে ফুল ফুটে যাবে। তাও ফুল নিয়ে যাবো, সাদা ফুল তুলবো, কাঞ্চন ফুল। আর বাড়িতে তো এত ফুলের গাছ নেই, আমাদের পাশে একটা বাড়ি আছে, ওদের বাড়িতে অনেক ফুল ফোটে, ওইখানেই যাই আনতে। ও কনকচম, মানে তোমার কি বলে ওটাকে, তো কাঞ্চন ফুল অনেক হয়েছিল, সেগুলো ওদের লাগেনি, সেগুলো আমি নিয়ে নিয়েছি। তারপরে যেটা দেখো সাদা ফুলগুলো পেরে নিয়েছি, সমস্ত ফুল, অনেক ফুল হয়েছে। 2 ঘরে পুজো দেওয়া হয়ে গেছে। তারপর মাকে আবার কাকিমা ফুল দিয়ে গেছিলো, তার মধ্যে জবা ফুল ছিল, সেটা বড় মার চরণে দিইনি, সেটা দিয়েছি মা মনসার চরণে। আর গাছে যে 2টো ফুল ফুটেছিলো, একটা মা তারা মাকে দিয়েছি, একটা আমি বড় মাকে দিয়েছি, দুজনে 2টো দিয়েছি। আর এই দেখো ফুল তুলে এনেছি, মোটা মোটা ফুলগুলো হয় না টগর ফুল, সেগুলো কিন্তু এর মধ্যে আছে। আর এখানে স্নান করে তো একদম পুজোর ফুল তুলতে গেছি, ফুল তুলে এসে এই যে পা হাতটা হাঁটু অবধি ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে তারপর আরও কাজ আছে সেগুলো করেছি, দিয়ে তারপরে স্নান করে নিয়েছি। স্নান তো করতেই হবে সকালবেলা, সমস্ত আশেপাশে কাজ সেরে বাথরুম পরিষ্কার করেছি, সমস্তটা পরিষ্কার পরিচ্ছন্ন করে উঠোন বাড়ি ধুয়ে মুছে সাফ করে নিয়ে তারপরে স্নানে গেছি। স্নান করে এসে নিয়ে ঠাকুরের কাপড়গুলো পাল্টাতে শুরু করলাম, কারণ আজকে যেহেতু পুজো আমাকে দিতেই হবে। কালকে আমার বলছি ছেড়ে গেছিলো পরশুদিন রাতে, তো কালকে সবাই কাচাকুচি করেছে, কিন্তু আজকে আমাকে কাচাকুচি করার দরকার ছিল, কিন্তু আজকে তো পারবো না, দেখি চেষ্টা করব কালকে কাচার। আর তারপরে সমস্ত কাজ করে দেখো ঠাকুরের কিন্তু মানে ঠাকুরগুলোকে পাল্টে নিচ্ছে, কারণ এগুলো তো পাল্টে নিতে হবে, তাই না? সেই আমাবস্যার কাপড় এরকম রাখতে নেই, এগুলোকে পাল্টে নিতে হয়। তাই দেখো সব কাপড় টাপড় পাল্টে নিয়ে উপর দিকে সমস্ত দিকে ঠাকুরের কাপড়গুলো পাল্টে নিয়ে পরিষ্কার করে রেখে তারপর চা খেয়ে তারপর যাবো কাজে। তোমার দাদাভাই চলে আসবে চা নিয়ে।
আর এখানে দেখো ঠাকুরের এই কাপড়টা পাচ্ছি। শাশুড়ি মা বলে এই কাপড়টা পেতেছিস কেন? আমি বলছি কী হয়েছে পাতলে? বলে এটা এত বড় কাপড় হবে, কিচ্ছু হবে না, ঠিক হয়ে যাবে। তারপরে তোমার দাদাভাই চা করে নিয়ে আসলো, চা খেলাম দুজনে মিলে। তারপরে দেখি বাবা উঠে গেছে, তো বাবাকে একটু চা দিলাম। তারপরে এই যে দেখো না সমস্ত কাজ সেরে নিয়ে যাবো রান্নার দিকে। তো রান্না দিয়ে গেলে কোনো ভিডিও করা হয় না, ততক্ষণ ফোনটা খালি ভিডিও চালিয়েই রেখে দিই সবার। চালিয়ে রেখে দিলাম, শেষ করলাম। এইভাবেই লোকের ভিডিও দেখি বন্ধুরা, কারণ নিজস্ব হাতে ফোন নিয়ে বসে অতক্ষণ ফোন ঘাটার তো সময় নেই। আর যেহেতু লোকের বাড়ির কাজ তারা তো থাকবেই, তাই না? তাই কোনো রকম ভিডিওটা চালিয়ে দিই, সেটা শুরু করলাম শেষ করলাম এরকম লিখে, তাহলে কিন্তু হয়ে যায়। আমার পুরো ফুলও আছে হয়ে গেল, দুটো কমেন্টও হয়ে গেল। তো এইভাবেই বন্ধুরা পাশে থেকো, তোমাদের ভালোবাসা একান্তই কাম্য আমার জন্য, এভাবে ভালোবেসো। আর ওই যে দীঘা পুরীর হ্রদ দেখতে কে যায় বলো? টাকা পয়সা খরচা করে কেউ যায়? আমাদের এই 2 বছর ধরে, রিসেন্ট 2 বছর ধরে আমাদের বাড়ির সামনে দিয়ে এত সুন্দর হ্রদ যায়, দুটো হ্রদগুলো দেখলে না মনটা একদম ভরে যায়। সঙ্গে মেয়েদের নাচ, এনসিসির ঢাক বাজানো, সমস্ত কিছু। কিন্তু তারপর কি সুন্দর মনোরম দৃশ্য, মানে দেখলে মনে হচ্ছে মনটা ভরে যায়। বাইরে বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে সবাই মনে আনন্দে নাচ গান হই হুল্লো সমস্ত কিছু কিন্তু ছিল আজকে। তো সেই রথের কথা আছে না, দুধের স্বাদ ঘোলে মেটানো। তো পুরী গিয়ে তো আর আমাদের দেখা হবে কি হবে না জানি না আদৌ। আর দীঘা গিয়েও, এখন তো দীঘায়ও চলে এসছে বাবা জগন্নাথের মন্দির। দীঘায় গিয়েও কখন যাব কি করব জানি না। তবে বাড়ির সামনে দিয়ে যে রথ গেছে সেই রথে মন ভরে ঝাড়ও দিয়েছি রাস্তা, তারপর দড়িও টেনেছি, সমস্ত কিছু করেছি সবাই মিলে। আমার মা, বাবা, আমি, গোগল, টিয়া, তোমার দাদাভাই সবাই মিলে দড়ি ধরেছি, রাস্তা ঝাড় দিয়েছি, প্রসাদ দিয়েছে, প্রসাদ নিয়েছি। আর প্রসাদ কিন্তু সবার ভাগ্যে থাকে না, প্রসাদের জন্য যোগ্য হওয়া দরকার। যার জন্য বলে না যে প্রসাদ কিন্তু সবার কপালে হয় না, সত্যি তাই, সবার কপালে কিন্তু প্রসাদ থাকে না। তাই পেয়েছি, সেইগুলোকে সন্ধ্যাবেলা আবার সবাই মিলে খাওয়া দাওয়া করেছি। তো এইভাবেই বললাম যে সামনে থেকেই রথ দেখে মনে অনেক শান্তি পেয়েছি। দীঘা পুরী দরকার নেই, দীঘা পুরী যাওয়ার কোনো ইচ্ছেও নেই। তাই এখানে বসে ঠাকুর মাকে দর্শন করে নিয়েছি, মাকে না জগন্নাথ বাবাকে দর্শন করে নিয়েছি, মনটা ভরে গেছে। সঙ্গে আছে বলরাম, সুভদ্রা। আর আজকে দেখো ফুলে আজকে আমার ঠাকুর আসন ভরে গেছে, এত ফুল পেয়েছি যে আসন থেকে মানে ফুলগুলো পড়ে যাচ্ছে। তারপরে এই যে কথা বলতে বলতে চলে আসলাম তোমাদের সাথে, দেখো এখন বাসনগুলো গোছানোর জন্য। তো এখন বাজে 3টে, কাজ থেকে এসে স্নান করেছি, আবার দিয়ে পুজো দিয়েছি। দিয়ে ওই তোমার দাদাভাই বলছে খেয়ে না, আমি না খাবোই না, আমি এখন খেলে আমার হবে না, কারণ আমাকে এখন অনেক কাজ করতে হবে। তো এদিকে মিক্সার গ্রাইন্ডারটা অনেক দিন ধরে জানো তো নোংরা হয়ে রয়েছে, পরিষ্কার করা আর হচ্ছে না টাইমের জন্য। তো আজকে ভাবলাম মিক্সার গ্রাইন্ডারটা পরিষ্কার করে নেব। তো আমি মিক্সার গ্রাইন্ডার সাধারণত কোলগেট দিয়ে, পেস্ট কোলগেট দিয়ে পরিষ্কার করি। বাড়ির যে সাদা ইলেকট্রিকের বোর্ডগুলো আছে, মিক্সার গ্রাইন্ডার সমস্ত কিছু কিন্তু আমি কোলগেট দিয়ে, পেস্ট দিয়ে পরিষ্কার করি। তো তোমরা যদি কেউ এরকম একটা ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করো বন্ধুরা, আমি তোমাদের সামনে কোলগেটের ম্যাজিক কী আছে সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দেবো, খুবই উপকৃত হবে বন্ধুরা। তারপরে যে গ্যাসটা সমস্তটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপরে আবার ফোন করেছিল ম্যাডাম যে মালগুলো যাবে, সেই মালগুলোকে আবার বের করে দিয়েছি ঘর থেকে। গা ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি, আর স্নান করিনি, তো রেখে দিয়েছি, কালকে করব। তারপরে যে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে যে মিক্সার গ্রাইন্ডারটা পরিষ্কার করছি, কারণ আমি এই যে কোলগেট দিয়ে তোমাদের বললাম কোলগেট দিয়ে পরিষ্কার করি, কিন্তু কোলগেটটা ইদানিং আমার কাছে এখন নেই, আমার কাছে লালটা আছে। তো লালটাতে তো হবে না, তাই দেখো মিক্সার গ্রাইন্ডারটা এইভাবে পরিষ্কার করে নিচ্ছি, কারণ খেলে তো খেয়েই নিলাম আর বিশ্রাম নিলে নিয়েই নিলাম, কিন্তু একটা জায়গায় থেকে যে জিনিসটা সেটাকে ভালো মতো করা বা দেখা সেটাই কিন্তু আলাদা। তো সেইভাবেই মিক্সার গ্রাইন্ডারটা এইভাবে দেখো পরিষ্কার করে নিলাম কোলগেট ছাড়াই আজকে। তো অন্য একদিন তোমরা যদি কেউ দেখতে চাও কোলগেট দিয়ে ভিডিও, তো সেই ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ আমি তো অনেক উপকৃত হয়েছি, আশা করি তোমরাও অনেক উপকৃত হবে। তো এই দেখো এরকম কথা বলতে বলতে আমার মিক্সার গ্রাইন্ডার পরিষ্কার করা হয়ে যাচ্ছে সমস্ত কিছু। তারপরে আবার এই যে আবার আছে মাল গোছানো, সমস্ত মাল নামাতে হবে, নামিয়ে মালগুলো গোছাতে হবে। ম্যাডাম ফোন করেছিল, সেগুলো করে নিয়েছি। মানে বিরাম নেই যে তুমি যে একটু বসে যে বিশ্রাম নেবে সেটা তোমার কপালে নেই, বিশ্রাম বলে জিনিস তোমার কাছে কিছুই নেই, তোমাকে সারা জীবন অক্লান্ত পরিশ্রম করে যেতে হবে। তো সেটাই করতে রাজি আছি, কিন্তু মনে দিক থেকে যেন ভগবান একটু হলেও শান্তি থাকে, আর মনের শান্তি কোথায় যে উড়ে গেছে কিচ্ছু জানি না। তারপরে এই যে সব মালটাল গুছিয়ে টুচিয়ে দিয়ে একটু ভাত খাবো, ভাত খেয়ে আবার কতগুলো বাসন বেরিয়েছে, সেই বাসনগুলোকে ধোবো, ধুয়ে পরিষ্কার করে জল উবুর করতে দিয়ে দেবো। তারপরে তো জল উবুর করা হয়ে গেলে তারপরে আর কি এক এক করে সমস্ত কাজ সেরে নিচ্ছি। শরীর আর দিচ্ছে না জানো তো, শিরদাঁড়া ব্যথা বিষ হয়ে রয়েছে, কিন্তু কিছু করার নেই, আমাকে করতেই হবে। আর রান্নাঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি, কারণ তোমার
যে কী বলে, রান্নাঘর নোংরা থাকলে একদম ভালো লাগে না দেখতে। সকালে উঠে রান্নাঘর যদি পরিষ্কার থাকে না, একটা টানা দিয়ে ঘর মুছে নিলে হয়ে যায়, নাহলে নোংরা থাকলে দেখলে মাথাটা খারাপ হয়। আর মা লক্ষ্মীও কিন্তু রুষ্ট হন এঁটো বাসন ঘরে রাখলে, তাই কখনোই এঁটো বাসন ঘরে রাখি না, সবসময়ের জন্য চেষ্টা করি বাইরে বের করে রাখতে। আর এখানেও বাসন নিয়েছিলাম, সেই বাসনটাও বাইরে রেখেছি। কিছু বাসন হয়তো থেকে যায় ঘরে, সবটা তো নামানো হয় না। তো এইভাবে একের পর এক স্টেপ বাই স্টেপ সমস্ত কাজ কিন্তু করতে হচ্ছে। কাজ কিন্তু কাউকে বলে আসবে না, তোমাকে কাজ খুঁজে নিতে হবে। তাই দেখো সমস্ত কাজ কিন্তু এক এক সেরে নিয়ে খেয়ে নিয়ে একটু বিশ্রাম নেব। আর এদিকে রান্নাঘরটা পুরো ক্লিয়ার, পুরো পরিষ্কার হয়ে গেছে রান্নাঘর। তারপর আমার পুরো ঝিকঝাক। আর গ্যাসের নিচে যে আমি একটা তোমার থালা পাতি, সেই থালাটাও দিয়ে দিলাম, কারণ এই সঙ্গের কাজ সঙ্গে করতে হয়, কারণ থালা গ্যাসের নিচে পাতা নেই একেতে। আর তারপরে বড় কথা, নোংরা পড়লে না থালাটার মধ্যে পড়বে, থালাটা বের করবো, ধুয়ে হয়ে যাবে, নয়তো গ্যাস তোলো মোছো অনেক ঝামেলা হয়। তার জন্য কিন্তু গ্যাসের তলায় আমি থালা পেতে রাখি। আর এখানে সব মাল রেডি করে দিয়ে দিলাম। আর বাচ্চারা কি সুন্দর বাইরে রথ টানছে, তো বাচ্চাদের রথ টানা দেখে না নিজেদের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, যে ছোটোবেলায় আমরাও কত এইভাবে রথ খেলেছি, রথ টেনেছি। মানে আমি তো সত্যি কথা বলতে আমি সেরকম কখনোই কোনোদিন যাইনি, কিন্তু বোন ভাই সবাই এরা করেছে। তো তাই বলি যে একটু হলেও তার আনন্দ পেয়েছে, কারণ রথের সাথে ঘোড়া, রথের দড়ি টানা সবার জন্য না কিন্তু। তো জানি না শত কষ্টের মধ্যেও কিন্তু বাবার দড়ি ধরে টেনেছি, বাবার রাস্তা ঝাড় দিয়ে দিয়েছি বাবা যাবেন বলে। তারপরে এখানে এক এক করে মানে এনসিসিতে গান হচ্ছে, টুপি খুলে নিয়েছি কারণ বড্ড গরম। তো এত সুন্দর মনোরম দৃশ্য না দেখে সত্যি খুবই ভালো লাগলো। সমস্ত কিছু কিন্তু আমাদের এখন হাতের গোড়ায় সব কিছুই পাওয়া যায়, আমাদেরকে দূরে ছুটে যেতে হবে না। তো তাই দেখো এখানে বক্স, আর একটা রথ না দুটো রথ গেছে পরপর, মানে রথগুলো কত বড় বড় জানো না তো, আর এত সুন্দর সাজিয়েছে। আর এই দেখো মা নিয়ে যাচ্ছে বাবাকে ডাক্তারের কাছে, কিন্তু বাবা যাবে না। আমি চলো রথের দড়িটাকে ধরে নেবা তুমি। তারপর রথের দড়ি ধরলো, রথের দড়ি ধরে বাবাকে তাড়াতাড়ি করে সাইডে সরিয়ে দিয়েছি, কারণ কেউ বলা যায় না, কেউ ধাক্কা মারলে যদি বাবা পড়ে যায়, ওর জন্য বাবাকে সাইডে সরিয়ে দিয়েছি। আর এখানে আমি, মা, তোমার দাদা ভাই, গোকুল সবাই মিলে এখানে দাঁড়িয়ে আছি। তো মেয়েগুলো খুব সুন্দর দেখবে, মেয়েগুলো নাচছে, তো লজ্জা পাচ্ছি আমি, নাচছে ওরা, লজ্জা পাচ্ছি আমি, কি করব, কিছু করার নেই। আর এই যে গোকুলকে দেখো দড়ি ধরতে দিয়েছি, দিয়ে তাদের সরিয়ে দিয়েছি, বন্ধু বাবা তুই সরে আয়। তারপরে তোমার দাদাভাই বললো তুমি যাও দড়িটা টানো, আমি ভিডিও করে দেবো। তারপর আমি আবার টানলাম দড়ি, তারপর তোমার দাদাভাইও ভিডিও করে দিল, কারণ ও ছিল, আর বৃষ্টি পড়ছিল বড্ড, ওরা ওর মধ্যেই ভিজে ভিজে নাচ, কি আনন্দ। আর স্বাভাবিক আনন্দ তো হবেই, তাই না। এটা হচ্ছে একটা রথ। এই দেখো ওইখানে একটা বাচ্চা বসেছে কোনায়, বাচ্চাটা এত সুন্দর করে গীতা পাঠ করলো, মানে শুনে এত ভালো লাগলো। ওই দেখো ওই পাশে বাচ্চাটা। আর এখানে বাবার আরতি হচ্ছে, দুটো রথই আমাদের মানে গেটের সামনে, আমরা যে নামি গড়ান দিয়ে, গড়ানের মুখের সামনে দুটো রথই দাঁড়িয়ে আরতি করেছে। ও মানে ভগবানের কৃপায় আমাদের বাড়িতে বাবার জগন্নাথের পা পড়েছে, তো জানি না কি। তো বাবা তুমি সবার জীবনে ভালো হাসি খুশির বার্তা নিয়ে এসো, কারো জীবনে কোনো কষ্ট দুঃখ তুমি দিও না। তোমাদের 33 কোটি দেবতা সবার কাছে একটাই প্রার্থনা আমার। তো এইভাবেই প্রতিদিন প্রার্থনা করি যেন প্রত্যেকটা মানুষ ভালো থাকে, সুস্থ থাকে। আর ছাতা মাথায় দিয়ে দেখে, ছাতা মাথায় দিয়ে রথ দেখছে, মানে কি বলবো বলো। আর এখানে কলসিগুলো নিয়েছে মাথায়, কত সুন্দর লাগছে দেখতে। আর তার থেকেও বড় কথা, মেয়েরা এখানে ঢাক বাজাচ্ছিলো জানো না তো। তো মেয়েরা ঢাক বাজাচ্ছে এটা দেখে আমি কখনোই অবাক হইনি, কারণ মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই, সমস্ত কাজ কিন্তু পারে। সমস্ত কাজ বুদ্ধি দিয়ে করতে হয়। কখনো বিদ্যার থেকে বড় কথা আছে, বিদ্যা থেকে বুদ্ধি বড়, বিদ্যা থাকলে হয় না, সঙ্গে বুদ্ধি থাকারও প্রয়োজন। তো একা হাতে সমস্ত দিক কিন্তু একভাবে সামলে নিয়েছি। আর সন্ধ্যেবেলা তোমার দাদাভাই পাঁপড় নিয়ে এসছে, কিনতে গেলে একটা পাঁপড় 5 টাকা দাম, দুই দিয়ে আমরা 6টা মানুষ, 6টা মানুষের যদি 6টা 12টা পাঁপড় আনি কত দাম লাগবে। তার জন্য বললাম দরকার নেই, তুমি দোকান দিয়ে একটা গোটা পাঁপড়ের প্যাকেট এনে দাও আমাকে, আমি ভেজে দিই। তো পাঁপড়ের প্যাকেট নিয়ে এসেছিলো, ওটা ভেজে দিয়েছিলাম আমাদের সবার জন্য 2টো করে, আর কিছুটা রেখে দিয়েছি, যখন মামা আমাদের খিদে পাবে তখন ওরা আবার ডাল থাকলে, তরকারি থাকে, অনেক সময় মামা খায় না, তো সেই দিয়ে খেয়ে নেবে। এই ছিল আজকে সারাদিন আমার ভিডিও বন্ধুরা, জানি না তোমাদের কেমন লাগলো। আশা করি তোমাদের ভিডিওটা একটু হলে ভালো লাগবে। যদি ভিডিওটার কোনো অংশ ভালো লাগে তাহলে অবশ্যই একটা সুন্দর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। তোমাদের কমেন্ট কিন্তু আমার কাছে অনেকটাই গুরুত্ব, আর তোমাদের এক একজনের একটা লাইক কিন্তু আমার ভিডিওটাকে অন্যের কাছে পৌঁছে দিতে মানে অনেক সাহায্য করে। তো তোমরা সবাই দেখে যাও, কেউ লাইক কিন্তু করো না, এত মানে কমেন্ট হয়, তার তুলনায় লাইক খুবই কম হয়। তাই এখানে দেখো এটা আরেকটা দলে, এটা মেয়েগুলো কি সুন্দর সেজেছে। আর এই ঝাড় দিচ্ছে, দেখো গোকুলকে পাঠিয়েছি, বাবা দিয়ে ঝাড় দিবি, তুই আর আমি দিই। তারপরে দেখো আমি আর গোকুল দিচ্ছি দুজনে মিলে। তারপর পাশে একজন বললো আমাকে একটু দাও, ওনাকেও দিলাম।
তো এইভাবেই চললো আজকে সারাটা দিন কাটলো, রাতের পাঁপড় ভাজা খেয়েই কিন্তু ভিডিওটা আজকে আমরা শেষ করেছি। তো চলো বন্ধুরা, আজকে পর্যন্ত টাটা, আবার কালকে দেখা হবে নতুন একটা দিন, নতুন একটি সকালে। ততক্ষণ যেন সুস্থ থেকো, ভালো থেকো এবং নিজে ভালো থেকো, অপরকে ভালো রাখো। টাটা।